আসসালামু আলাইকুম অ্যান্ড হ্যালো এভরিওয়ান। গত ভিডিওতে মনোজ কুমারের যে এক্সাম্পলটা দিয়েছিলাম তো সেটা দিয়ে শুরু করছি। তো মনোজ কুমারের মতো হাজারো এক্সাম্পল আমাদের আশেপাশে ঘোরাফেরা করছে এবং তুমি নিজেও একজন মনোজ কুমার হতে পারো যদি তুমি এই কয়েকটা জিনিস ফলো করতে পারো। ইনশাল্লাহ কৃষি বিশ্ববিদ্যালয়ে একটি সিট হতে পারে তোমারও। যারা এইচএসসি 23 ব্যাচের আছো তোমাদের হয়তো অনেকেরই শেষ হোপ বা আশা হচ্ছে কৃষি বিশ্ববিদ্যালয়। এখন আসলে আমাদের দুইটা ভাগে ভাগ হয়ে গেছে আমরা। একদল আছে যারা হচ্ছে বিভিন্ন জায়গায় চান্স পেয়ে গেছে অলরেডি এবং কৃষি বিশ্ববিদ্যালয়ে জাস্ট একটা সিট মেনে দেওয়ার জন্য পড়বো। আর আরেক দল হচ্ছে আমাদের এখনো কোথাও তেমনভাবে চান্স হয়নি, চান্স হলেও দেখা যাচ্ছে যে আমাদের পিছনের দিকে সাবজেক্ট রয়েছে। তো যারা অলরেডি চান্স পেয়ে গেছো একটা জায়গায় তাদের নিয়ে তো আসলে তেমন কিছু বলার নেই, বাট যারা চান্স পাওনি তাদের নিয়ে তো আসলে কোনো প্ল্যাটফর্মে দেখলাম কথা বলতেছে না। সবার আসলে মেডিকেল বুয়েট এবং হচ্ছে ঢাকা ইউনিভার্সিটির যেই আমাদের কি বলে স্বপ্নগুলো বিক্রি করা শেষ, তারা এখন আর কৃষি বিশ্ববিদ্যালয় নিয়ে কিন্তু কোনো কথাই বলছে না। তো এরকম যারা হতভাগ্যা আছো তাদের নিয়ে হচ্ছে আমার আজকের এই ভিডিওটা, যেখানে আমি বলবো হচ্ছে কৃষি বিশ্ববিদ্যালয় কবে হতে পারে বা হচ্ছে তোমার প্রিপারেশন স্ট্র্যাটেজি কেমন হবে, এবং সর্বশেষে আমি বলে দিব ঠিক কত নাম্বার পেলে তুমি কৃষি বিশ্ববিদ্যালয়ে একটা সেফ জোনে থাকবে। তো আমি পুরো ভিডিওতে তোমাদের সাথে আছি মোহাম্মদ আসাদুজ্জামান আকাশ। বর্তমানে পড়াশোনা করছি সাস্টে কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টে, কিন্তু আমি 2021 সালে কিন্তু কৃষি বিশ্ববিদ্যালয়ে চান্স পেয়েছিলাম হচ্ছে ডিভিএম খুলনা এগ্রিকালচার ইউনিভার্সিটিতে। তো চলো শুরু করি। প্রথমে আগে যেই টক অফ দ্য টাউন চলতেছে সেটা হচ্ছে কবে তোমাদের এক্সামটা হতে পারে। কয়েকদিন আগে নিউজ দেখেছিলাম যে পূজার আগে হয়তোবা তোমাদের পরীক্ষাটা নিয়ে নিতে পারে। তো দেখো এখানে আসলে কবে হবে না হবে এগুলো আসলে অথরিটির বিষয়। তোমার বিষয় কি বলো তো? তোমার বিষয় হচ্ছে পড়াশোনা করা। তুমি এসব বিষয় নিয়ে একদমই মাথা ঘামাবো না। আমার পরীক্ষা হচ্ছে পূজার আগে হোক পূজার পরে হোক, পরীক্ষা কিন্তু তোমাকে দিতে হবে, চান্সও তোমাকে পেতে হবে। সুতরাং কবে হতে পারে ভাইয়া, কবে পরীক্ষা হবে ভাইয়া, পূজার পরে পরীক্ষা হলে ভালো হয়, এইসব বিষয় নিয়ে আসলে ঘাটাঘাটি করে কোনো লাভ নেই। তোমরা হচ্ছে তোমার কাজটা ঠিকমতো করো আর হচ্ছে ডেটটা অথরিটিকে ছেড়ে দাও, ঠিক আছে? তো তোমার সুবিধার জন্য আমি বলতে পারি, যেহেতু এই মাসে এখনো 15 দিন আছে, তুমি অক্টোবরের 1 তারিখ, ঠিক আছে, অক্টোবরের 1 তারিখ ধরে নাও তোমার পরীক্ষা, ঠিক আছে? পরীক্ষা যেদিনই হোক ধরে নাও তোমার অক্টোবরের 1 তারিখ পরীক্ষা। এর আগে তো আসলে আর হওয়া পসিবল না। তো এই 15 দিন তুমি কিভাবে পড়াশোনা করবা সেটাই হচ্ছে আমি স্ট্র্যাটেজিতে তোমার সাথে শেয়ার করবো, ঠিক আছে? তুমি ধরে নাও আগে 15 দিন পর তোমার পরীক্ষা, তুমি এই 15 দিন একদম তোমার সেরা একটা প্রিপারেশন নিবে। তো সেকেন্ড যে পয়েন্টটা সেটা হচ্ছে এই 15 দিন যে আমি বলতেছি 15 দিন ধরে আগে প্রিপারেশন নিবে, সেটা হচ্ছে তোমার প্রিপারেশন স্ট্র্যাটেজিটা কেমন হওয়া উচিত, ঠিক আছে? তো অনেকেই হয়তো পড়াশোনা করছো না বা পড়াশোনা ছেড়ে দিয়েছো, ঠিক আছে, টেনশনে। তো আসলে মানসিকভাবে তোমরা অনেক ভেঙে পড়েছো। তো এখন সব কিছু আসলে দূরে ঠেলে দিয়ে নিজের সব কিছু মনোসংযোগ এখন টেবিলে দাও, এবং হচ্ছে আমি তোমাকে প্রিপারেশন স্ট্র্যাটেজি যে স্ট্র্যাটেজিটা শেয়ার করবো সেটা অনুযায়ী এই 15 দিন জাস্ট একটু নিজের এফোর্টটা দাও। তো যেহেতু আমাদের কৃষি বিশ্ববিদ্যালয়ে কয়টা সাবজেক্টের পরীক্ষা বলো তো? ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, বায়োলজি এবং হচ্ছে ইংলিশ, ঠিক আছে? এই তো আমাদের হচ্ছে এগুলোতে কত করে বলো তো? ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথে হচ্ছে আমাদের 20 করে 60 মার্ক, বায়োলজিতে হচ্ছে আমার 15 30 মার্ক এবং ইংলিশে হচ্ছে আমার 10 মার্ক, ঠিক আছে? প্রথমে বলি ইংরেজি নিয়ে এত বেশি ফ্যাসিনেশনের কিছু নাই, ঠিক আছে? ইংরেজি তুমি যা পড়ছো এতদিন, তুমি তো 6 থেকে 12 পর্যন্ত গ্রামাটিক্যাল বা ইংলিশে যা যা পড়ছো তাই দিয়ে আসলে 10-এর ভিতরে 6-7 পেয়ে যাবা। এটা নিয়ে ইংরেজিতে নিয়ে খুব বেশি প্যারা খাওয়ার দরকার নেই, ঠিক আছে? ইংরেজি নিয়ে আলাদা কোনো একদম মোটামুটি অ্যাপিক্স বই, এই বই সেই বই, এগুলো আসলে পড়া দরকার নাই। তোমার মেন ফোকাসটা হওয়া উচিত আসলে এই 90 মার্কসে, ঠিক আছে? প্রথম কথা না। দ্বিতীয় কথা হচ্ছে এই ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ কীভাবে পড়বো? ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ হচ্ছে এখন যেহেতু তোমরা এতদিন অ্যাডমিশনের প্রস্তুতি নিয়ে ফেলেছো, তোমাদের এখন কিন্তু একটা আইডিয়া হয়ে গেছে, ঠিক আছে? একটা আইডিয়া হয়ে গেছে। তো সেই হিসেবে আমার মতে এখন আসলে তোমার যে উইকনেসগুলা জাস্ট সেগুলো দেখতে পারো, উইকনেস যে চ্যাপ্টারগুলো সেগুলো দেখতে পারো। আর বাদ বাকি হচ্ছে তুমি কোশ্চেন ব্যাংক, কৃষির জন্য যে কোশ্চেন ব্যাংকগুলো রয়েছে আমাদের বাজারে সেসব কোশ্চেন ব্যাংকগুলো সলভ করতে পারো, ঠিক আছে? এখন আসলে ফিজিক্সের একদম ভেক্টর থেকে শুরু করে ভৌত আলো বিজ্ঞান পর্যন্ত প্রত্যেকটা চ্যাপ্টার আসলে পড়ার তোমার ওইরকম ধৈর্য হবে না বা সময়টাও নেই। তুমি কিন্তু অলরেডি এগুলো পড়ে আসছো, ঠিক আছে? তোমার অ্যাডমিশন সিজনে তুমি কিন্তু এগুলো অলরেডি পড়ে এসেছো। তো আমার মতে তুমি আগে একটা চার্ট বানাবা, যেটাকে আমি নাম দিয়েছি হচ্ছে প্রিপারেশন চার্ট বা প্রেপ চার্ট। এই চার্টের কাজটা কি? এই চার্টের কাজটা হচ্ছে তুমি আগে একটা চার্ট বানাবা, চার্ট বানানোর পরে এই পাশে রাখবা হচ্ছে চ্যাপ্টার নেম, আর এই পাশে হচ্ছে তুমি রাখবা হচ্ছে কি কি পড়বা, ঠিক আছে? ওই চ্যাপ্টার আন্ডারে কি কি পড়বা। ধরো তোমার হচ্ছে ভৌত আলো বিজ্ঞান চ্যাপ্টারে তোমার উইকনেস রয়েছে বা তুমি হচ্ছে ঠিকমতো কি করতে পারো না বলো তো? ভৌত আলো বিজ্ঞানের কোশ্চেনগুলো সলভ করতে পারো না, তাহলে এখানে দেখবো হচ্ছে ভৌত আলো বিজ্ঞান। তারপর ভৌত আলো বিজ্ঞানে তুমি কি পারো না? তুমি কি তোমার সূত্রের সমস্যা? তাহলে সূত্র হলে এখানে একটা কলাম রাখবা। তোমার কি থিওরিতে সমস্যা, নাকি তোমার ম্যাথ করতে গেলে তুমি পারো না? এইভাবে 3-4টা তোমার যে প্রবলেমসের ঘরগুলো করবা, তুমি একটা করে কমপ্লিট করবা। ধরো ভৌত আলো বিজ্ঞানের যেই সূত্রগুলো আছে আমাদের, সেই সূত্রগুলো কমপ্লিট করার পর এখানে একটা টিক চিহ্ন দিবা। এইভাবে তোমার যে প্রত্যেকটা যে উইকনেসগুলো আছে সেগুলো একটা চার্টে করে সেই চার্টটা যখন তুমি সলভ করবা বা শেষ করবা, তখন বুঝতে পারবা তোমার
একদম 100% প্রিপারেশন হয়ে গেছে। আর সাথে সাথে তুমি তো ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথের জন্য কোশ্চেন পেপারটা সলভ করবাই। আর বায়োলজির ক্ষেত্রে বলবো, যেহেতু এগ্রিকালচারে বায়োলজি বেসড, ঠিক আছে, বিশেষ করে হচ্ছে বোটানি বেসড, সেই ক্ষেত্রে তুমি কোশ্চেনটা খুব ভালো করে অ্যানালিসিস করবা। আমাদের বোটানিতে কোন কোন চ্যাপ্টার থেকে বেশি কোশ্চেন আসতেছে সেগুলো একটু দেখবা। যেমন আমাদের উদ্ভিদ প্রজনন বা গাছপালা বা উদ্ভিদ নিয়ে আমাদের যে ধরনের চ্যাপ্টারগুলো রয়েছে সেই চ্যাপ্টারগুলো একটু ভালো করে দেখার চেষ্টা করবা। আর হচ্ছে কোশ্চেন পেপারটা খুব ভালো করে ফলো করবা। আর যেটা বলতেছিলাম যে আমাদের বায়োলজির ক্ষেত্রে মেন বইটা তুমি দাগানো যে লাইনগুলো তুমি এতদিন দাগিয়েছো সেই দাগানো লাইনগুলো একটু বেশি বেশি করে প্র্যাকটিস করে থাকো। এই মোটামুটি যে কাজগুলো যদি করতে পারো এই আগামী 15 দিনে, সেটা হতে পারে তোমার জন্য খুব ভালো একটা অপরচুনিটি বিশ্ববিদ্যালয় পরীক্ষায়। আর 3 নম্বর হচ্ছে কোশ্চেন ব্যাংক। কোশ্চেন ব্যাংকের কথা তো অলরেডি বলেই দিলাম যে আমাদের বায়োলজির জন্য খুব ভালো করে কোশ্চেন ব্যাংকটা সলভ করো, ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথের জন্য আর কোশ্চেন ব্যাংক করবা। আর ইংলিশের জন্য তো আসলে পড়ার কিছু নেই, কোশ্চেন ব্যাংক সলভ করবা, ঠিক আছে। কোশ্চেন ব্যাংক জাস্ট সলভ করার মতো সলভ করবা না, প্রত্যেকটা কোশ্চেন হাতে ধরে 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 ক্যালকুলেশন করবা। তুমি ক্যালকুলেটর ছাড়া কিভাবে ক্যালকুলেশন করতে পারো সেই জিনিসগুলো একটু শিখে নিবা, ঠিক আছে। তুমি হচ্ছে কোনো কোশ্চেনটাকে যদি আমি ঘুরাই দেই তাহলে যাতে তুমি পারো সেই জিনিসটা একটু এনশিওর করতে হবে তোমার কোশ্চেন ব্যাংক থেকে, ঠিক আছে। কোশ্চেন ব্যাংক মানে এই না যে এই কোশ্চেনটা যে আসছে এক বছর, সামনের বছর সেম কোশ্চেনটা আসবে, বাট তোমাকে এনশিওর করতে হবে এই বছর যে টাইপ থেকে কোশ্চেন আসছে সেই টাইপটা থেকে যদি তুমি কোনোদিনও ভুল না করো। এরপর আসলে এক্সাম। এই সময় আসলে পড়াশোনার থেকে আমার কাছে মনে হয় এক্সামটা বেশি ইফেক্টিভ হবে। তুমি এই 15 দিনে একটা টার্গেট নিতে পারো, তুমি অ্যাটলিস্ট একদিনে হোক বা 2 দিনে, প্রতি 2 দিন অন্তর অন্তর একটা করে ফুল মডেল টেস্ট তুমি সলভ করতে পারো বা ফুল মডেল টেস্টে তুমি এক্সাম দিতে পারো, ঠিক আছে। ঘড়ি ধরে 1 ঘন্টা সময় ঘড়ি ধরে তুমি হচ্ছে এক্সাম দিতে পারো। তো এই মডেল টেস্টের জন্য তুমি বাজারে যে কোনো বই আছে, যে কোনো এক্সাম ব্যাচে প্ল্যাটফর্মে যে কোনো জায়গায় ভর্তি হয়ে যাও বা তুমি বাসায় নিজে পরীক্ষা দাও, এটা আসলে খুব একটা বড় ম্যাটার করে না। তোমার একটাই ম্যাটার করে, সেটা হচ্ছে তুমি অ্যাটলিস্ট প্রতিদিন দিলে তো ভালো, অ্যাটলিস্ট ট্রাই করবা 2 দিনে অ্যাটলিস্ট একটা করে তুমি মডেল টেস্ট এক্সাম দিবা, ঠিক আছে। তুমি দেখো তোমার ভুলগুলো হচ্ছে এখান থেকে ফাইন্ড আউট করো। এক্সাম দেওয়া মানে এই না তুমি এক্সামে হচ্ছে 30 পাইছো বা 40 পাইছো এটা নিয়ে তুমি মানে খুব ডিপ্রেসড, এমন কিছু না। তুমি 30 পাইছো মানে 70 কোথায় ভুল করছো সেটা তোমাকে আগে ফাইন্ড আউট করতে হবে। সেই 70 উপর তোমার কাজ করতে হবে, সেই 70 উপরে যে আমার এই জায়গায় ভুল, আমি সূত্র পারি না, আমি পরীক্ষায় ম্যাথ করতে পারি না, আমি ক্যালকুলেশন করতে পারি না, আমি হচ্ছে শর্ট জায়গার ভিতরে রাফ করতে পারি না। তোমার যে সমস্যাই হোক তোমাকে সেই এক্সাম দিয়ে ফাইন্ড আউট করতে হবে, ঠিক আছে। তাহলে তুমি দেখবা যে তোমার প্রিপারেশনটা একদম 100% সলিড হবে। তাহলে আশা করি বুঝতে পারছো এই 15 দিনে অ্যাটলিস্ট ডেলি একটা অথবা 2 দিনে একটা করে এক্সাম মডেল টেস্টে নিজে পরীক্ষা দিবা, ঘরে বসে ঘড়ি ধরে 1 ঘন্টা সময় ধরে পরীক্ষা দিবা, এবং যে ভুলগুলো করতেছো সেগুলো থেকে আশা করি তুমি ফাইন্ড আউট করতে পারবা তোমার উইকনেসগুলো। আর লাস্ট বাট নট লিস্ট, সেটা হচ্ছে কাট মার্ক কত হবে। দেখো এটা আসলে আমি বললেই হবে না, সেটা হচ্ছে প্রতি বছর যে কোনো বিশ্ববিদ্যালয় পরীক্ষায় বা যে কোনো অ্যাডমিশন পরীক্ষায় কাটমার্কটা ওঠানামা করে। সেই বছর কী ধরনের কোশ্চেন হচ্ছে, কী ধরনের স্টুডেন্ট পরীক্ষা দিচ্ছে, সেই অনেক কিছুর বিষয়ের উপর কিন্তু কাটমার্কটা নির্ভর করে, ঠিক আছে। তোমার যদি কোশ্চেন তোমাদের সময় যদি কোশ্চেন ইজি হয় কাটমার্কটা স্বাভাবিকভাবে উপরেও যাবে, আর তোমাদের সময় যদি কোশ্চেনটা একটু হার্ড লেভেলে হয় সেক্ষেত্রে কাটমার্কটা কী হবে বলো তো, কাটমার্কটা কমে যাবে। তো আমাকে যদি বলো যে একদম সেফ থাকতে চাইলে তুমি 60 থেকে 65 মতো মার্কসের ট্রাই করতে পারো যদি একদম সেফ থাকতে চাও। আর যারা চাও একটু ভালো সাবজেক্ট পাবা বা বাংলাদেশ এগ্রিকালচার কৃষি বিশ্ববিদ্যালয় বা হচ্ছে বাউতে যদি চান্স পেতে চাও সেক্ষেত্রে অ্যাটলিস্ট 70+ একটা ট্রাই করবা। বাট মোদ্দা কথা, নাম্বার নিয়ে কাটমার্ক নিয়ে এত চিন্তা কিছু নাই। তুমি যদি তোমার পরীক্ষা ভালো করে দাও তুমি ইনশাল্লাহ চান্স পাবা। আর হচ্ছে কোশ্চেনের উপর ডিপেন্ড করতেছে যেটা বললাম। তো তুমি অ্যাটলিস্ট 60 থেকে 65+ বা 70+ তুমি টার্গেট রাখতে পারো, তাহলে দেখবা যে ইনশাল্লাহ তোমার কিন্তু প্রিপারেশনটা সলিড হবে। এখন জাস্ট টেবিলে বসো, পড়াশোনা করতে থাকো, এবং হচ্ছে বাইরের কথায় বেশি কান দেওয়ার দরকার নেই, ঠিক আছে। তোমার স্বপ্ন তোমাকে পূরণ করতে হবে। যারা এখন কোথাও চান্স পাওনি তারা জাস্ট নিজের সেরাটুকু দাও এবং লাস্ট এই পরীক্ষাটা নিজের সর্বোচ্চটুকু দাও, ঠিক আছে। আর এখনই সেকেন্ড টাইম নিয়ে কোনো চিন্তা করার দরকার নেই। তোমার এখন ফুল ফোকাস হওয়া উচিত কৃষি বিশ্ববিদ্যালয় পরীক্ষায়, ঠিক আছে। যদি কৃষি বিশ্ববিদ্যালয়ে তুমি তোমার সর্বোচ্চ দেওয়ার পরেও চান্স না হয় সেক্ষেত্রে তুমি একটা নিজেকে সান্ত্বনা দিতে পারবা, প্লাস তুমি সাথে সাথে সেকেন্ড টাইমের প্রিপারেশন নিতে পারবা। বাট এই মুহূর্তে তোমার সেকেন্ড টাইম নিয়ে কোনো প্রিপারেশন কোনো চিন্তা করারই দরকার নেই। তুমি এখন শুধুমাত্র কৃষি বিশ্ববিদ্যালয় ওরিয়েন্টেড থাকো, কৃষি বিশ্ববিদ্যালয়কে ফোকাস করো, ইনশাল্লাহ তোমার একটা সিট কনফার্ম হবে, ঠিক আছে। তো এই ছিল মোটামুটি ওভারঅল তোমাদের একটু মানসিক সাপোর্ট দেওয়ার জন্য ভিডিওটি। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার পাশে থাকবা, এবং হচ্ছে পরবর্তীতে কোন টপিকে ভিডিও চাও সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুল করো না। তো দেখা হবে বিজয়। থ্যাংক ইউ সো মাচ।